हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद। आज शिवरात्रि। গতকাল আমি আজকের দিনের জন্য আপনাদেরকে টোটকা বলেছি, শিব পুরাণ থেকে নেওয়া। আজকের টোটকাটিও শিব পুরাণ থেকে নেওয়া। শিব পুরাণ হচ্ছে শিবের অভিষেকের, শিবের ভক্তির, শিবকে খুশ করার নানা রকমের উপাদান, নানা রকমের উপায়। আমি এটাকে টোটকা বলে আপনাদের কাছে প্রেজেন্ট করছি। বাস্তবে এটা শিবকে খুশি করার উপায়, ফর্মুলা। দর্শকগণ, আমাদের বাঙালির জগতে যারা বাঙালি, প্রায় 99.9 প্রত্যেকের বাড়িতে মা কালী আর শিব আবির্ভাব আছে, তাদের নিবাস আছে। এমন কোনো বাঙালি নেই যে মাকে মানে না, আর মাকে মানলে শিব নিজের থেকে চলে আসে, কারণ মায়ের পায়ের তলায় শিব রয়েছে। এবং বাঙালিরা জন্মজাত শিব ভক্ত। ভোলে ভান্ডারীর আহ্বান। আপনারা যদি দক্ষিণেশ্বরে যান, ওটা তো মা কালীর মায়ের মন্দির, কিন্তু একদিকে দেখবেন যে শিবলিঙ্গে লাইন করে শিবলিঙ্গ। এমন কোনো জায়গা নেই, এমন কোনো স্টেট নেই, এমন কোনো শহর নেই ভারতবর্ষে, এটা আমার দাবা, যেখানে শিব মন্দির নেই। গ্রামে গ্রামে ঘরে ঘরে শিবের আবির্ভাব। দর্শকগণ, এগুলো হচ্ছে একটা পজিটিভ ঊর্জা। গ্রহরা হচ্ছে নেগেটিভ ঊর্জা। দেবতা যেমন পজিটিভ, গ্রহরা হচ্ছে নেগেটিভ। গ্রহরা কখনো ভালো কাজে হিস্সা নেয় না। গ্রহরা কখনো ভালো কাজে হিস্সা নেয় না, আর ভগবানরা কখনো খারাপ কাজ করে না। একটি রেখা ডিভাইডেড, দুটি ঊর্জা, একটা নেগেটিভ, একটা পজিটিভ। দর্শকগণ, মানুষকে বাঁচতে হয় নেগেটিভ ঊর্জাকে ফাইট করে, কারণ পজিটিভ ঊর্জা নেগেটিভ ঊর্জার সামনে চট করে আসতে চায় না। ম্যান টু ম্যান ভ্যারি করে তার সততা। মনে রাখবেন, ষটচক্রে ভেদ। আপনার উইল পাওয়ার, আপনার আত্মবিশ্বাস, আপনার দাপট তখনই কায়েম হয় যখন আপনি সৎ থাকবেন। সতের আলো, সতের প্রভাব, সতের ঊর্জা নেগেটিভকে ছিন্ন ভিন্ন করে দেয়। আপনি যদি সৎ হন, শুধু দাঁড়াবেন, কাজ হয়ে যাবে। ভাবুন, কেন আমরা মন্দিরে যাই, কেন দেবতাদের আহ্বান করি? সৎ ঊর্জাটা গ্রহণ করার জন্য, পজিটিভ ঊর্জাটাকে নির্বাহ করার জন্য, পজিটিভ ঊর্জাটাকে নিজের বুকের ভিতর নেওয়ার জন্য, আপনার নিজের উইল পাওয়ারটাকে দাপটে বাড়াবার জন্য। আমার ভিতরে একটা ঐশ্বরিক শক্তি চলে আসুক, চমৎকার শক্তি চলে আসুক। দর্শকগণ, মনে রাখবেন, পজিটিভ ঊর্জা হচ্ছে ঐশ্বরিক শক্তি। মিডনাইটে প্রায় 3টে থেকে 4টার মধ্যে
যাদের ঘুম ভেঙে যায়, মিডনাইটে 3টে থেকে 4টার মধ্যে যাদের ঘুম ভেঙে যায়, বলা হয় এটা মহাদেব ভাঙে। বলা হয় এই ঘুমটি মহাদেব ভাঙে। তখন যদি আপনি মহাদেবকে স্মরণ করেন, তাহলে সশক্ত ঊর্জাতে আপনি লাভালাভ হয়ে যাবেন। দর্শক জ্ঞান, পুরো বছরে আজকের দিন শিবরাত্রি। আপনাকে যেই টোটকাটি আমি বলছি, শিবকে আপনার প্রতি আকর্ষিত করা, শিব আপনার প্রতি পুরো বছরভর খুশ থাকা, আপনার কাজ সহজ আর সরল হওয়া, এই উদ্দেশ্য নিয়ে আজকে শিব পুরাণের এই টোটকাটি করবেন। বলা হচ্ছে যে আপনি আপনার বাড়ির স্বচ্ছ জল, যেই জলটি আপনি পান করেন, এখানে কিন্তু গঙ্গা জল নয়, যেই জলটি আপনি পান করেন, যেটা আপনি খান, ওই জলটি নেবেন একটি কাচের বর্তনে, কোনো তামা পিতল নয়, একটি কাচের গ্লাসে নেবেন, একটু বড় গ্লাসে। তার মধ্যে কালো তিল প্রায় 1 চুটকি, এরকম 3টি আঙ্গুল দিয়ে কালো তিলকে এমন করে ধরে সেই গ্লাসের ভিতরে ঢেলে দেবেন। দর্শকগণ, মনে রাখবেন, তিল শনির প্রতীক। এই কালো তিল শনির প্রতীক। আর দণ্ড বিধানের জন্য শনিকে তৈরি করেছে মহাদেব। মহাদেবের নির্দেশে শনি লোককে দণ্ড দেয়। জানেন এই কথা? মহাদেবের নির্দেশে শনি মানুষকে দণ্ড দেয়, মানুষকে তহস নহেস করে দেয়। এই জলের কালো তিল দিয়ে যখনই আপনি মহাদেবকে অভিষেক করবেন, মনে রাখবেন মহাদেব খুশ হয়ে গেল, শনি শান্ত হয়ে গেল। আজকের শিবরাত্রিতে এই মহান টোটকাটি আপনি নিশ্চিত করবেন। মনে রাখবেন, চমৎকার আপনার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে। আজকে আমার সময় এখানে শেষ। কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে। ততক্ষণের জন্য বিদায় দিন। ওম হনুমন্তে নমঃ।